15,000 টাকা। 15,000 টাকা। 15,000 টাকা। 15,000 টাকা। আমাদের অনেকেরই বাজেট থাকে 15,000 টাকার আশেপাশে। আর মার্কেটের একটু ভালো ফোনগুলো যেগুলোতে অ্যামোলেড ডিসপ্লে, ভালো ক্যামেরা, স্ট্রং চিপসেট, স্টেবল ইউআই ইত্যাদি থাকে, সেগুলোর দাম দেখলে আমাদের একটু হতাশই হতে হয়, কারণ ওগুলোর দাম জেনারেলি 25,000-এর আশেপাশে থাকে। তবে এতটা হতাশ হওয়ার কিছু নাই। একটু খোঁজ নিলে জানবেন যে 15,000-ও অ্যামোলেড ডিসপ্লে, ভালো ক্যামেরা এবং স্ট্রং অ্যান্ড স্টেবল চিপসেটের ফোনও পাওয়া যায়। যদিও এরকম ফোনের সংখ্যা নেহাইতি কম, তাও দে ডু এক্সিস্ট। তো চলুন আজকের ভিডিওতে এরকম 5টি ফোন নিয়ে আলোচনা করা যাক। লিস্টের 5 নম্বরে থাকবে মোটোরোলা তরফ থেকে মোটো G34 5G। যতদূর সম্ভব এটাই সবচেয়ে কম দামি স্মার্টফোন যেটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি ইউজ করা হয়েছে। এই পাওয়ারফুল 6 ন্যানোমিটারের 5G প্রসেসরটা সাধারণত 25 থেকে 30,000 টাকার রেঞ্জের স্মার্টফোনগুলোতেই পাওয়া যায়। মাত্র 15,000 টাকায় এই পাওয়ারফুল চিপসেট সাথে মোটোরোলা এর ওয়েল অপটিমাইজড ইউআই এই ফোনটার জন্য একটা দুর্দান্ত ব্যাপার, এক কথায় মাথা নষ্ট। আর তাই এই ফোনে ঘুমাইয়া গেমিং করতে পারবেন, মাল্টিপল অ্যাপস মেমোরিতে রেখে রান করতে পারবেন কোনো ধরনের হিটিং বা ল্যাগ ইস্যু ছাড়াই। যারা মেইনলি পারফরমেন্স খুঁজছেন তাদের জন্য 15,000-এ এর থেকে ভালো বিকল্প বাজারে আর নাই, এইটাই বেস্ট। ফোনটিতে পেয়ে যাবেন 120 হার্টজের হাই রিফ্রেশ রেট সমৃদ্ধ 6.5 ইঞ্চির IPS LCD প্যানেল। তাছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল স্পিকার যা ডলবি অ্যাটমস সাপোর্টেড। এই ফোনের ডিসপ্লে শার্প অ্যান্ড কালারফুল, সাথে ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়াল স্পিকার মিলাইয়ে এই ফোনটাকে একটা দুর্দান্ত ডিল করে তুলে কন্টেন্ট ওয়াচারদের জন্য। তবে এই ফোনটার একটা ডাউনগ্রেড আছে, সেটা হচ্ছে এটার ডিসপ্লে রেজলিউশন। এই ফোনটার ডিসপ্লে রেজলিউশন হচ্ছে HD+, যেটা কিছুটা হলেও হতাশাজনক। তবে ডিসপ্লে বাদে এই ফোনের আর সবকিছু টপ নচ। এই ফোনের ব্যাকে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। মোটোরোলার ক্যামেরা অপটিমাইজেশন বরাবরই ভালো, আর তাই এই ফোন দিয়েও আপনি যথেষ্ট ভালো ছবি তুলতে পারবেন। ফোনে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি এবং 20 ওয়াটের ফাস্ট চার্জার। একবার ফুল চার্জে আপনি 1.5 থেকে 2 দিন ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। এখন আপনার যদি ভালো ডিসপ্লে প্রায়োরিটি হয়ে থাকে তাহলে লিস্টের পরের দুটো ফোন আপনার জন্য, কারণ এইগুলোতে রয়েছে ভাইব্রেন্ট অ্যামোলেড ডিসপ্লে। প্রথমেই বলবো Realme 10 এর কথা। ফোনটিতে রয়েছে 6.4 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে যা 90 হার্টজের রিফ্রেশ রেটকে সাপোর্ট করে। সাথে আছে 409 এর PPI ডেনসিটি এবং 1000 নিটস এর পিক ব্রাইটনেস। ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ডিসপ্লের কালার পাঞ্চি, ভাইব্রেন্ট এবং অনেক শার্প। তাছাড়াও এর ভিউইং অ্যাঙ্গেল, কন্ট্রাস্ট আর ব্ল্যাক লেভেলও এক কথায় চমৎকার। তাই এই ফোনের ডিসপ্লেতে আপনাদের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে। আন্ডার দ্য হুড এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G99 অক্টা-কোর প্রসেসর, আর জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। মিডিয়াটেক হিলিও G99 নিয়ে নতুন করে বলার আসলে কিছুই নেই। 20 থেকে 25,000 প্রাইস রেঞ্জের ফোনগুলোতে এই চিপসেটটাকে আমরা প্রচুর ইউজ হইতে দেখছি। ডে টু ডে ইউসেজ থেকে শুরু করে মিডিয়াম টু হাই লেভেলের গেমিং ইজিলি হ্যান্ডেল করতে পারে এই চিপসেট। এই ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের স্যামসাং এর প্রাইমারি সেন্সর আর 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে বাজেট অনুসারে ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালো। ডে লাইটে ভালো ছবি তুলতে পারবেন, তবে লো লাইটে এর ক্যামেরা অনেক স্ট্রাগল করে ডিটেলস ধরে রাখতে। ফোনে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফুল চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগে, আর একবার ফুল চার্জে 1 থেকে 1.5 দিন ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোন থেকে। লিস্টের 1 নম্বরে থাকবে Redmi Note 12 4G। ফোনে থাকছে 6.67 ইঞ্চের একটা বড় অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। পিক ব্রাইটনেস পাবেন 1200 নিটস, আর সাথে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনের প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 685 যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, আর জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। এই ফোনের প্রসেসরটা মিডিয়াম টু লাইট গেমিং ইজিলি হ্যান্ডেল করতে পারে। তবে এইটার চিপসেট Realme এর হিলিও G99 অথবা মোটোরোলা এর স্ন্যাপড্রাগন 695 থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। এই ডিসঅ্যাডভান্টেজটা আপনি পাবজি অথবা গ্যানশিন ইম্প্যাক্টের মতো হেভি এবং ডিমান্ডিং গেমগুলো খেলার সময় নোটিস করবেন, যেখানে সর্বোচ্চ 30 FPS এর মতোই ফ্রেম রেট পাওয়া যায় এই চিপসেট থেকে। তবে ফ্রি ফায়ার, অ্যাসফল্ট, ফুটবল প্যাস অথবা মোবাইল লেজেন্ডস এর মতো মিডিয়াম টু লাইটওয়েট গেমগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারে এই চিপসেট, নো প্রবলেম ইন দ্যাট। ফোনটিতে থাকছে LPDDR4X RAM আর স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। পারফরমেন্সের এই সামান্য ঘাটিটা এই ফোন তার ক্যামেরা সেকশনের মাধ্যমে ফুরিয়ে দিয়েছে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য সামনে রয়েছে 30 মেগাপিক্সেলের ক্যামেরা। আজকাল যেখানে 30 থেকে 35,000-এর ফোনেও আলট্রা ওয়াইড সেন্সর গায়েব করে দিচ্ছে কোম্পানিগুলো, সেইখানে মাত্র 15,000-এ 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অবশ্যই একটা প্লাস পয়েন্ট এবং অনেক অনেক বেশি ইউজফুল। ডে লাইটে এই ফোনের ক্যামেরা এক কথায় অসাধারণ। ডাইনামিক রেঞ্জ এবং কালার কন্ট্রাস্ট খুবই চমৎকার, সাথে পাঞ্চি কালার প্রডিউস করে এই ফোনের ক্যামেরা, যা দেখতেও আই ক্যাচিং। লো লাইটে এই ক্যামেরার পারফরমেন্স কিছুটা ডাউনগ্রেড করে, তবে স্টিল আমি বলবো Realme 10 এর তুলনায় এই ফোনের লো লাইট ফটোগ্রাফি অনেক বেটার আসে। এই ফোনেও থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফুল চার্জ হতে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় লাগে, আর ব্যাটারি একবার ফুল চার্জে 1.5 থেকে 2 দিন ইজিলি ব্যাকআপ দিতে পারবে আপনাকে।
ভিডিওর এতটুকু দেখে থাকলে আপনার জন্য একটা চমক অপেক্ষা করছে। আমি এই 15,000-এর বাজেটেই এমন একটা হিডেন জেম ফোন এর ব্যাপারে আপনাদের জানাবো, যেটা নিয়ে অন্যান্য ইউটিউবাররা তেমন একটা কথা বলে না। ফোনটা হলো পোকো M6 Pro 4G ভার্সন। ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। ফোনের পিক ব্রাইটনেস 1300 নিটস, যা অনেক চমৎকার। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তাছাড়াও সিমেট্রিক্যাল বেজেলের এই ফোনের উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। এই ডিসপ্লে অনেক সুন্দর এবং স্ট্রাইকিং কালার রিপ্রোডিউস করতে সক্ষম। সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং সিমেট্রিক্যাল বেজেল থাকায় এই ফোন দিয়ে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এক কথায় বেস্ট, যার কোনো তুলনাই হবে না, অ্যাটলিস্ট এই প্রাইস রেঞ্জে তো একদমই না। তাছাড়াও এই ফোনের ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অপশন পেয়ে যাবেন, যা এই বাজেটে খুব একটা দেখা যায় না। এই ফোনটাকে পাওয়ার আপ করছে মিডিয়াটেক হিলিও G99 এর আলট্রা ভার্সন। এইটাকে রেগুলার মিডিয়াটেক হিলিও G99 এর ওভারক্লকড করা বড় ভাই বলতে পারেন, যা আরও বেশি পাওয়ারফুল। জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2, সাথে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ। আগেই বলেছি এটাতে মিডিয়াটেক হিলিও G99 এর আলট্রা ভার্সন ইউজ করা হয়েছে, যা আরো অনেক বেশি কেপেবল। ফলে সকল ধরনের হেভি গেম অনায়াসে কোনো ল্যাগ ছাড়াই আপনি রান করতে পারবেন। তাছাড়াও ফোনের ডে টু ডে পারফরমেন্স অনেক স্মুথ উইথ গুড র্যাম ম্যানেজমেন্ট। তো যেই ভাইয়েরা হেভি গেমিং করতে চান, গ্যানশিন ইম্প্যাক্টের মতো ডিমান্ডিং গেমগুলো স্মুথলি রান করতে চান, তাও দুর্দান্ত একটা সুপার অ্যামোলেড ডিসপ্লেতে, তাদের জন্য এই ফোনটাই বেস্ট চয়েস। এই ফোনের ক্যামেরা সেকশনও কিন্তু চমৎকার। ফোনের ব্যাগে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আগেই বলেছিলাম এই বাজেটে আলট্রা ওয়াইড লেন্স থাকাটা একটা ব্লেসিং, যা এই ফোনের মধ্যে রয়েছে। ফটো কোয়ালিটি নিয়ে বলতে গেলে Xiaomi তথা পোকো এর ইমেজ প্রসেসিং নিয়ে আমাদের সবারই মোটামুটি একটা ধারণা আছে। এই ফোনটাও তার ব্যতিক্রম কিছু না। শার্প, কন্ট্রাস্টি এবং পাঞ্চি ছবি ক্যাপচার করে এই ক্যামেরা, যাকে একদম সোশ্যাল মিডিয়া রেডি ফটো বলা যেতে পারে। কালার টোনগুলো একটু বুস্ট করে এটার ক্যামেরা, যা দেখতে অনেক আই প্লিজিং। তবে দিনে ভালো ছবি তুললেও রাতে কম আলোতে কিছুটা স্ট্রাগল করে এটার ক্যামেরা। রাতের ছবিগুলো কিছুটা গ্রেনি আর নয়েজি আসে। তবে এটার 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা দুর্দান্ত, যাতে রয়েছে চমৎকার এজ ডিটেকশন। এই ফোনে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি, যা 67 ওয়াটের সুপার ফাস্ট টার্বো চার্জিংকে সাপোর্ট করে। আর এই 67 ওয়াটের সুপার চার্জার আপনি বক্সেই পেয়ে যাবেন। 0 থেকে 100% চার্জ হতে এই ফোনের সময় লাগে মাত্র 40 থেকে 45 মিনিট। আর একবার ফুল চার্জে 1.5 দিনের মতো ইজিলি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। এই ফোনটা আনঅফিসিয়ালি 16 থেকে 17,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তবে ডিমান্ড বেশি থাকার কারণে এই ফোনটা সবসময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে না। মার্কেটে আসলেই দ্রুত স্টক আউট হয়ে যায়। তাই ফোনটি নিতে চাইলে একটু সবগুলোতে খোঁজ রাখবেন কখন স্টক অ্যাভেলেবেল হয়। So there you go. Those were my top recommendations under 15,000 টাকা। I hope এই ভিডিওটা কিছুটা হইলেও আপনাদের ডিসিশন মেকিং এ হেল্প করবে। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। পিস আউট।